আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। সকালবেলা থেকেই শুরু করলাম ব্যালকনিতে এসে গাছগুলো দেখছিলাম একটু নেড়ে চেড়ে, কারণ গাছ তো আমি মনে করেন হাসনাহানা গাছ অনেক গাছই আমি ছেটে দিয়েছিলাম, সেই গাছ থেকে কিন্তু এক একটা ডাল বের হচ্ছে, তা ভালোই লাগছে। দেখছিলাম মাথাগুলো মাশাল্লাহ সুন্দরভাবে বের হচ্ছিল। আর এখানে আমি গাছে পানি দিয়ে দিচ্ছিলাম। কালকে আমি মাটিগুলো মনে করেন খুঁড়ে উপরের দিকে উঠিয়ে দিয়েছি, কারণ দেখছিলাম যে মাটিগুলো চাপা পড়ে আছে এরকম অবস্থা। পরে একটা লাঠি দিয়ে মনে করেন যে সবগুলো মাটি উপরের দিকে উঠিয়ে দিয়েছি। এখন এই তো পানি দিয়ে দিচ্ছিলাম। আর পানি কিন্তু আমি গাছে একদিন পর পরেই দেই। ভালো মতো রোদ ওঠে না, বৃষ্টি বেশি হয় আর মাটিগুলো ভিজা ভিজাই থাকে, এই কারণে আমি একদিন পর পরই পানি দেই গাছে। আর দেখেন পানি দিচ্ছিলাম, আমার নিচে কিন্তু পড়ে যাচ্ছে পানিগুলো। আমি কিন্তু কিছুক্ষণ আগেই মনে করেন যে বারান্দাটা মুছেছি, এখন আবার মুছতে হবে। এরকম গাছ বারান্দা লাগালে একটু নষ্ট হবেই, এটা কোনো ব্যাপার না। তা আমি কিন্তু মাঝে মাঝে মনে করেন বারান্দার সামনে এসে দাঁড়িয়ে থাকি, ভালো লাগে আমার গাছগুলো দেখতে। আমি তাই প্রায় সময় বারান্দায় এসে দাঁড়িয়ে থাকি, দেখি। যখন আমার কাজ না থাকে তখন আমি মনে করেন যখন ফ্রি থাকি তখন আসি। কিছু পুঁইশাক গাছ লাগিয়েছি, মাশাল্লাহ সেইগুলো দেখছি যে একটু একটু করে বড় হচ্ছে, তা ভালো লাগছে দেখতে। আমি অপর সাইডেও কিছু পুঁইশাক লাগিয়েছি। বৃষ্টির ভিতরেও আমার কিন্তু 2টা পুঁইশাক গাছ মরে গেছে। পরে দিয়ে ওই 2টা আমি ফালিয়ে দিয়েছি, কারণ গোড়াগুলো পচে গেছে। পানি বেশি ছিল তো এই কারণে মানে শুকাতে পারিনি। বৃষ্টি কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছিল। এই তো দেখেন আমি বারান্দা থেকে এসে পড়েছি। আর্টিফিশিয়াল গাছের পাতাগুলো আমি কিন্তু খুব সুন্দর করে মুছে নিচ্ছিলাম। এই গাছটা কিন্তু ধোয়া যায় না, নিচে আবার মনে করেন ফর্মের মতো আছে এই কারণে। আর এমনি যেগুলো মনে করেন যে ফর্ম থাকে না, শুধু ডালার মতো, সেগুলো আবার ধোয়া যায়। তাই এগুলো আমি মনে করেন খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু মানি প্লান্ট, আর্টিফিশিয়াল মানি প্লান্ট গাছ। এটা ভালো লাগছে আমার কাছে। আমি যখন মার্কেটে গিয়েছিলাম এই পাতাটা আমার খুবই ভালো লেগেছে, পরে আমি কিনে এনেছি আমাদের শনি একরা RS মার্কেট থেকে। আমি এই মনে করেন গাছটা কিনে এনেছি। আর খুব ভালো লাগে, যেই দেখে না কেন এই গাছটা খুব পছন্দ করে, বলে যে কোথা থেকে নিয়েছো, গাছটা খুব সুন্দর। মানি প্লান্ট গাছ তো আর্টিফিশিয়ালের ভালোই লাগে, খারাপ লাগে না। তা আমি এটা এখানেই দিয়ে রাখি টি টেবিলের উপরে সব সময়। তাই সবগুলোই এক এক করে মুছে নিচ্ছিলাম। আমার আরও কিছু আর্টিফিশিয়াল ফুল গাছগুলো আছে, আমি সেগুলো এখন ধুয়ে নেব। ওইগুলো আবার কিছুদিন পর পর আমি ধুয়ে দিই, কিন্তু আর এটা ধোয়া যায় না, এই কারণে মনে করেন মুছে দিই। আর মুছলেও মনে করেন মাশাল্লাহ পাতাগুলো খুব সুন্দরভাবে মনে করেন চকচক করে, মনে হয়েছে যে ধুয়েছি এরকম। তাই আমি একটা একটা করে সুন্দর করে সব সময় 3-4 দিন পর পর মুছে রাখি। কেননা যে মনে করেন যে এত প্রচুর পরিমাণে ধুলা হয়, মানে আমার ঘরে ফার্নিচারে ধুলা দিয়ে ভরে যায়, আর এই পাতাগুলো তো মনে করেন লেগেই থাকে। তাই আমি মনে করেন 2-1 দিন পর পর সবগুলাই মোছার চেষ্টা করি। যখনই অবসর থাকি তখনই মুছে ফেলি আমি। এখন আবার মনে করেন যে আমার টি টেবিলটা আমি এখন মুছে নেব, কারণ যেটা নিয়মিত করে থাকি টি টেবিলটা প্রতিদিনই মুছতে হয়, না মুছলে মনে করেন দাগ পড়ে যায়। কারণ এখানে অনেক কিছু খাওয়া হয়, তারপর আবার এক একটা রাখা হয়, এই কারণে মনে করেন যে দাগ পড়ে যায়। তাই সব সময় মনে করেন যে টি টেবিল, তারপর সোফার এগুলো আমি কিন্তু মোছার চেষ্টা করি 2-1 দিন পর পরই। এখন মনে করেন যে আদনান দেখেন বই খাতাগুলো সব রেখে এলোমেলো করে থুয়ে গেছে। আর এখানে তো এই তো আমার আরও কিছু গাছ আছে ফুল, এগুলো আর্টিফিশিয়াল, এগুলো এখন আমি ধুয়ে দেব। দেখছি যে একটু ময়লা ময়লা হয়ে গেছে, 1 সপ্তাহ পর পর না ধুলে চাওয়া যায় না। আরও হয়েছে সাদা আর গোলাপি, আরও বেশি বোঝা যায়। তা ছেলের বইগুলো এখন আমি মনে করেন সুন্দর করে গুছিয়ে নেব। ছেলে তো স্কুলে চলে গেছে।
এখন মনে করেন যে মানে কিছু বই খাতা ওর বেশি ছিল, তাই সোফার উপরেই রেখে ও চলে গেছে। তা আমি আবার সব সময় যেটা করি, ওর বই খাতাগুলো খুব সুন্দর করে আমি আবার পরে গুছিয়ে মানে রেখে দেই। তো এখন দেখেন সোফার ইগুলো কিন্তু কুশনগুলো মানে একটু হয়ে আছে, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আমি যদি সকালবেলা আমার পুরা রুমটা সুন্দরভাবে গুছিয়ে রাখি, সারাদিনও কিন্তু ময়লা হয় না। কারণ আদনান বাসায় থাকে না, আমি আর আমার আম্মাই বাসায় থাকি। এই কারণে মনে করেন যে যেইভাবে রাখি ওইভাবেই থাকা পড়ে। মানে আমাদের অনেক হয়, সকালবেলা গুছিয়ে রাখলে আর এলোমেলো হয় না। আদনান যেদিন একটু বাসায় থাকে সেদিন একটু এলোমেলো হয়, কিন্তু অতটা না। মানে পরিষ্কারই থাকে, কিন্তু তারপর মানে ও না থাকলে পুরা যেরকমভাবে রাখি ওরকমই হয়ে থাকে। আমরা দুজন থাকি, আর সবাই তো অফিসে থাকে। রাত্রে মনে করেন সবাই আসে, আর সারাদিন আম্মা আর আমি একাই থাকি। এখন আসলাম, ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। এখানেও দেখছি এলোমেলো হয়ে আছে। আদনানের বাবা আবার রাত্রে কলা নিয়ে আসছিল, মানে একটু কাঁচা ছিল কলাগুলো, মানে সবুজ সবুজ, তাই পলিথিন দিয়ে ঢেকে রেখেছে, দেখে কিনা একটু পাকে জানি। আমার আবার মনে করেন পাকা কলা বেশি মজে গেলে সেই কলাটা আমি মুখেও দিই না, আমার ছেলেও খেতে চায় না। একটু মনে করেন শক্ত হলে সেই কলাটা ভালো লাগে, আর বেশি পেকে গেলে ছেলেও খাবে না। এই কারণে ওর বাবা সবসময় চেষ্টা করে একটু মানে শক্ত দেখে আনার জন্য, মানে জানি একটু কাঁচা থাকে, পরে তারপরের দিনও জানি খেতে পারি। মানে সাথে সাথে আনলে তো কলাটা খাওয়া হয় না, একদিন মানে থাকে, তারপরে সে শেষ হয়। কারণ কলা তো থাকে 12টা করে, মানে 1 ডজন যদি আনা হয়, আর বেশি আনা হলে তো তাহলে আরও বেশি হয়ে যায়। আমি কিন্তু দেখেন মানে কথা বলতে বলতে আমি কিন্তু ডাইনিং টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন আসলাম ওয়ার্ডরোবটা মানে উপর দিয়ে গোছাবো। নিচ দিয়ে কিন্তু আমি সকালবেলা মানে আরও সকাল ভোরবেলায় কিন্তু আমি মুছে নিয়েছিলাম। এখন উপরটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ সবগুলো ফার্নিচারে কিন্তু আমি সকালে মনে করেন যে উঠেই মানে মোছামুছি করে ফেলেছি। এখন উপর দিয়ে মনে করেন সবগুলোই গুছাচ্ছিলাম। এখানে ছেলের কিছু বই খাতা আছে, তারপর আবার জ্যামিতি বক্স, ক্যালকুলেটর এগুলো আছে। আর ওখানে তো আছে মানে মাথা দেওয়ার তেল, প্যারাশুট, তারপর ওষুধের বক্স, মানে এগুলো আছে ওই জায়গায়। তো ওইগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিলাম ওয়ার্ডরোবের উপরে। এই তো ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি। এখানে আবার মনে করেন কারেন্টের চুলাটা রেখেছি। এটা কিন্তু বক্সে করে আমি উঠিয়ে রেখেছিলাম, কিছুদিন কিন্তু ভালো গ্যাস ছিল। এই কারণে এখন আবার ইদানিং মানে গ্যাসের সমস্যাটা বেশি দেখা দিচ্ছে। বেশিরভাগ সময় কিন্তু এখন কারেন্টের চুলায় রান্না করার পরে, এই কারণে নামিয়েছি, আর বক্সটা আর উঠাইনি, ওখানেই রেখে দিয়েছি। দুপুরবেলা এই তো সমস্ত কাজ কাম সেরে মনে করেন এখন খেতে বসলাম দুপুরের খাবার। তাই এখানে আম্মা রান্না করেছে বাটা মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে রান্না করেছে। সবাই কিন্তু অলরেডি খেয়ে ফেলেছে। আমি কিন্তু ঘরের সমস্ত কাজকাম করে সকালে নাস্তা করে আমি আবার মেশিনে বসেছিলাম, 2টা সালোয়ার সিলিয়েছি। তারপর কিন্তু এখন আমি 3টা বাজে খেতে বসছি, কারণ আমার দেরি হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার আম্মা খেয়ে ফেলেছে, আদনান তো স্কুলে, আমার আব্বা আবার আজকে অফিসে যায়নি, তা আব্বাও বাসায়। তা আদনান স্কুলে আর আদনানের বাবা অফিসে। আর আমার আব্বা আম্মা আগেই খেয়ে ফেলেছে, এখন আমি খাচ্ছি। আর মাছটা কিন্তু খুব মজা হয়েছে, ভালো লাগছিল। আলু আর বেগুন দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে, ইলিশ মাছটাও কিন্তু ভালো লাগে আলু আর বেগুন দিয়ে। মাশাল্লাহ খুব ভালো করে মজা করে খেলাম। আর এখানে বিকেলবেলা আদা রসুন কিন্তু ছিলে রেখে দিয়েছিলাম, এখন সেগুলো মানে কেটে নিচ্ছে আম্মা। বিকেলবেলা কেটে এগুলো ডিপে রেখে দেবে, তারপর মনে করেন যখন লাগবে তখন ব্লেন্ডার করা হবে। এখন আর ব্লেন্ডার করবে না, কারণ এগুলো এখন ডিপে রেখে দেব। সন্ধ্যাবেলা দুধটা কিন্তু আমি ভালো করে মনে করেন মানে জাল দিয়ে নিয়েছি, এখন কিন্তু কুসুম কুসুম গরম। তা সেই গরমের ভিতরে আমি এই তো দেখেন বনফুলের লাচ্ছা সেমাইটা ছেড়ে দিচ্ছি। সন্ধ্যার একটা নাস্তা হয়ে যাবে, আর সন্ধ্যার সময় কিন্তু সবাই একটু নাস্তা পছন্দ করে, আমরাও পছন্দ করি। তা কয়দিন ধরেই সেমাই খেতে ইচ্ছে করছে। পরে ওর বাবা মনে করেন সেমাইটা নিয়ে আসছে, আর আমি গুঁড়ো দুধ দিয়ে মনে করেন যে ইটা বানাচ্ছি, লাচ্ছা সেমাইটা ভিজিয়েছি।
তাও আমি কিন্তু পুরা প্যাকেটটাই দিয়ে দিয়েছি। এখন ছেলেকে দেব নাস্তা। আর দুধটা কিন্তু ঠান্ডা হলে সেমাইটা দিলে মনে করেন ভালো হয় বেশি, আর খেতেও মজা লাগে। আর গরম দুধের ভিতরে সেমাই দিলে সেই সেমাইটা মজা লাগে না। সবসময় আমি যা করে আসি, ঠান্ডা হলে তারপর মনে করেন আমি সেমাইটা ঢেলে দিই। লাচ্ছা সেমাইটা আমি এভাবে রান্না করি। এখন মনে করেন ছেলেকে নাস্তা দেব, সন্ধ্যার একটা নাস্তা। আমার কিন্তু সকালের কিছু রুটি ছিল, তারপর হোটেলের ডাল ভাজি ছিল, আর সেমাইটাই দিয়েছি। রুটিগুলো আমি তেলে ভেজে মানে পরোটার মতো করে তারপর আমি দিয়েছি ছেলেকে, যে নাও সেমাই দিয়ে খাও, আর তুমি সকালে সে ভাজিটা দিয়ে খাও, যেটা দিয়ে খাও। আর হোটেলের ভাজিটা কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তাই ছেলে বলছিল আম্মু আগে আমি একটু ভাজি দিয়ে খেয়ে দেখি, পরে আমি সেমাই দিয়ে খেয়ে দেখবো। পরে আমি বললাম আচ্ছা তোমার যেটা দিয়ে ভালো লাগে। তার ছেলে দোনোটা দিয়েই মনে করেন যে মানে খেয়ে দেখছে যে কোনটা ভালো লাগে। পরে ও সেমাইটাই খেয়েছে, বলছে যে আম্মু আগে সেমাই খাই, তারপর আমি এই রুটি খাবো। পরে আমি বললাম আচ্ছা তুমি যেভাবে খাও সেভাবেই খাও, তোমার যেভাবে ভালো লাগে। তাই ছেলে এই তো দেখেন সেমাইটা খাচ্ছিল, আমরাও খেয়েছিলাম। আর বনফুলের এই লাচ্ছা সেমাইটা কিন্তু সবাই আমরা পছন্দ করি, ভালো লাগে। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।